তখন সেই মেসেজটার নাম হচ্ছে রিকোয়েস্ট মেসেজ, এবং এইটার একটা পার্টিকুলার প্যাটার্ন থাকে। আর সার্ভার যখন কোনো একটা রেসপন্স পাঠায়, ঠিক আছে, তখন সেখানে সে তার ইনফরমেশন থাকলে বলে দেয় যে যেটা থাকে সেইটাকে পাঠাই দেয়, আর না থাকলে বলে যে নট ফাউন্ড। তো তারও একটা পার্টিকুলার প্যাটার্ন থাকে, সেটার নাম হচ্ছে রেসপন্স মেসেজ। ঠিক আছে। সো এখন রিকোয়েস্ট মেসেজে যদি আমরা দেখি যে রিকোয়েস্ট মেসেজে কি কি ইনফরমেশন থাকে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে দেখো, তোমার হচ্ছে গেট লেখা। গেট মানে তুমি কোনো ইনফরমেশন চেয়ে পাঠাইছো, মানে এখানে গেট হইতে পারে, পোস্ট হইতে পারে, ডিলেট হইতে পারে, আপডেট হইতে পারে। ঠিক আছে, মানে তুমি জাস্ট কোনো ইনফরমেশন চাচ্ছ, আপডেট করতে যাচ্ছ বা ডিলেট করতে যাচ্ছ, এই ধরনের ইনফরমেশন গুলো দেখো এখানে। তারপরে সাম ডিরেক্টরিজ, তারপরে একটা পেজ, এবং এখানে তোমার ভার্সনটা উল্লেখ করা আছে। তারপরে হোস্টটা কোথায়, তোমরা বিভিন্ন অ্যাড্রেস দাও, ওই অ্যাড্রেসটাই হচ্ছে হোস্ট। তারপরে কানেকশন, কানেকশন হচ্ছে ক্লোজ, মানে এটা পারসিস্টেন্ট বা নন পারসিস্টেন্ট। ঠিক আছে। সো ক্লোজ মানে কানেকশনটা একবার পাঠাই, রেসপন্স পাওয়ার পরে সেটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। ইউজার এজেন্ট, এটা কোন ব্রাউজার, ব্রাউজারের ভার্সন কি, আর ল্যাঙ্গুয়েজটা কি, ইংলিশ, ফ্রেঞ্চ নাকি অ্যারাবিক, এইটা। ঠিক আছে। সো এটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজের, এইটাই হচ্ছে ফরম্যাট। এখন আমি যে কথাগুলো বললাম, এই ফরম্যাট আসলে জাস্ট এইগুলো নিজের মতো করে ব্যাখ্যা করে দিবা, যেগুলো জানো, কেননা পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট সম্পর্কে জানা আছে। ঠিক আছে। সো ক্লোজ, এটা হচ্ছে কি তোমার নন পারসিস্টেন্ট, যে একটা পার্টিকুলার একটা রিকোয়েস্ট আসার পরে, রেসপন্স আসার পরে ওটা ক্লোজ হয়ে যায়। ইউজার এজেন্ট, এটা ব্রাউজার, এটা ভার্সন। তারপরে হোস্ট, এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কোন ধরনের অপারেশন। তো এই কথাগুলোই হচ্ছে এখানে আছে। ঠিক আছে, যে তোমার এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ, যে কেউ কি রিকোয়েস্ট পাঠাইছে। এইচটিটিপি রেসপন্স রিকোয়েস্ট মেসেজ হচ্ছে 5টা লাইন থাকে। এই যে যে 5টা লাইন, 5টা লাইন দ্বারা কি বোঝায় আমি যেগুলো বললাম এইগুলোই হচ্ছে এখানে লেখা আছে। ঠিক আছে, এই যে গেট, পোস্ট, হেড, পুট, ডিলেট, এগুলো বিভিন্ন অপারেশনের জন্য, যে অপারেশন করবে এখানে সেই লেখাটা থাকবে। এরপর এই যে এইচটিটিপি তোমার হচ্ছে ভার্সন, এই যে এখানে কোন ডিরেক্টরির কোন এইচটিএমএল পেজ, এবং এটা হচ্ছে এইচটিটিপির কোন ভার্সন, সেইটা। তারপরে হচ্ছে তুমি কোন ডিরেক্টরির কোন পেজটা চাচ্ছ, সেটাও হচ্ছে ওখান থেকে বোঝা যায়। এরপরে হোস্ট, হোস্ট হচ্ছে তুমি আসলে কোথায় তুমি রিকোয়েস্টটা করছো। ঠিক আছে, এটা হোস্টটা স্পেসিফাই করে। কানেকশন হচ্ছে ক্লোজ থাকলে, এই যে তোমার এটা হচ্ছে কি বলতেছে, ক্লোজ মানে যে এই ব্রাউজার, যে ব্রাউজার দিয়ে তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ সেটা সার্ভারকে বলতেছে হচ্ছে এটা জাস্ট ইট ডাজেন্ট ওয়ান্ট টু বোদার উইথ পারসিস্টেন্ট কানেকশন। ঠিক আছে, তার মানে জাস্ট ওই রিকোয়েস্টটা সার্ভ করার পরেই সার্ভার যেন অটোমেটিকলি কানেকশনটা ডিসকানেক্ট করে দেয়, সেই কারণে ক্লোজ লেখাটা লেখা হয়েছে। ইউজার এজেন্ট, এটা গুগল ক্রোম, মজিলা বা ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনো কিছু হইতে পারে। এক একটা ব্রাউজারের ইন্টারনাল মেকানিজম একটু আলাদা, বাট মোর অর লেস সব সেম। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে ইউজার এজেন্ট। এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ব্রাউজারের উপরে ডিপেন্ড করে। ব্রাউজার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখন অফার করে থাকে। ঠিক আছে, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ। ঠিক আছে, এই জিনিসগুলো ব্রাউজার ট্রান্সলেটরের মাধ্যমে জিনিসগুলো তোমাদেরকে দেখাইতে পারে যদি সেটা অ্যাভেলেবল থাকে। সো তোমার ওই রিকোয়েস্ট ইনফরমেশনের সাথে লেখা থাকে যে এটা ইংলিশে সে চাচ্ছে নাকি কোন ভাষায় চাচ্ছে। ঠিক আছে, এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে ওইটা বোঝাই। সো এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজের জেনারেল একটা ফরম্যাট এখানে দেয়া হয়েছে। ঠিক আছে, বাট এইটা তোমাদের এই যে যে এই পর্যন্ত যা পড়াইছে এগুলো পড়লেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট তোমাদের দেখানোর জন্য যে রিকোয়েস্ট লাইনে হেডার লাইন, ব্ল্যাঙ্ক লাইন, এমটি, এনটিটি বডি, এইগুলো জাস্ট আলাদা আলাদা সেগমেন্ট ওয়াইজ থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার জেনারেল ফরম্যাট একটা রিকোয়েস্ট মেসেজের। সো এই এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ, এই ইনফরমেশন এই 5 লাইনের তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারলে হবে, বাট যেগুলো আমি বললাম যে যেগুলোর মানে কি এগুলো বুঝতে হবে এবং এগুলো দিয়ে কি বুঝাই, জাস্ট দ্যাটস ইট। সবাই ক্লিয়ার? আমার কথাই শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো। ঠিক আছে, আমি আসলে
আমার পক্ষে একটু কথা বেশি বলা আজকে আমার জন্য খুব কষ্টকর হচ্ছে, সো ওই কারণে বুঝতে পারলে একবারে বলো লিস্ট। আর আমি আজকে বেশি পড়াবো না। জি স্যার। সো এরপরে হচ্ছে রিকোয়েস্ট মেসেজের পরে তোমার হচ্ছে রেসপন্স মেসেজ। রেসপন্স মেসেজে দেখো যে রেসপন্স হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাইছি, তোমার হচ্ছে সার্ভার ইন্ডে একটা হচ্ছে তোমার হচ্ছে রেসপন্স পাঠাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট, জাস্ট 1 মিনিট একটু। আচ্ছা, তারপর থেকে দেখো, আচ্ছা দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আচ্ছা, আচ্ছা দেখো যে রেসপন্স মেসেজটা হচ্ছে রিকোয়েস্ট মেসেজ পাঠানোর পরে সার্ভার যখন কোনো রিপ্লাই দেয়, ঠিক আছে, সেই রেসপন্স মেসেজটা তোমার সার্ভার সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট পাইলো, এবং সে যদি সেই ইনফরমেশন তার কাছে থেকে থাকে সে সেটাকে রেসপন্স আকারে পাঠাবে, ঠিক আছে? যদি না থাকে তাহলে নট ফাউন্ড বলবে, তোমরা দেখছো যে 404 নট ফাউন্ড। আর যদি থাকে তাহলে দেখো এই যে 200 একটা কোড পাঠায়, যেমন 404 নট ফাউন্ড এর কোড, 200 হচ্ছে সাকসেসফুলি রিটাইপ করছে তার কোড। তাহলে প্রথমে এইচটিটিপি থাকবে, এইচটিটিপি কানেকশন। নর্মালি এখন হচ্ছে এইচটিটিপিএস থাকে, এইচটিটিপিএস হচ্ছে এইচটিটিপি থেকে আরো সিকিউর, সবকিছু এনক্রিপ্টেড ওয়েতে থাকে যেন ইন্টারমিডিয়েট ওয়েতে ডেটা যদি লিকও হয় ডেটাটা, তাও যেন মানে মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো লুজ না হয়। সো এইচটিটিপি, তারপরে তার ভার্সন, তারপরে কোড, তারপরে সেই মেসেজটা যে ওকে সাকসেসফুলি রিটাইপ হচ্ছে। কানেকশন এটাও ক্লোজ, তার মানে পারসিস্টেন্ট আর নট পারসিস্টেন্ট এটা তুমি কানেকশন অ্যাট্রিবিউট থেকে বুঝতে পারো এখানে যা থাকে। তারপরে ডেট থাকে, ডেটের সাথে টাইমও থাকে। তারপরে এটা কি ধরনের সার্ভার, ঠিক আছে? সো এখানে দেখো যে অ্যাপাচি আছে, তার ভার্সন, ঠিক আছে? এরপরে তোমার লাস্ট মডিফাইড, মানে যে কন্টেন্টটা তুমি নিচ্ছ এটা লাস্ট কবে মডিফাই করা হয়েছে সেটাও এখানে থাকে। এটা থেকে বুঝো যে কন্টেন্টটা তোমার অনেক পুরনো নাকি লেটেস্ট। কন্টেন্টের লেন্থ কত, মানে বাইট, কত বাইট। কন্টেন্টের টাইপ কি, টেক্সট ফাইল নাকি এইচটিএমএল, সেটা থাকে। তারপরে এই বডিতে ডেটা থাকে সব, এই ডেটাগুলো এক্সট্রাক্ট করে তোমাকে ওই যে পাঠাই সার্ভার থেকে। সো এইভাবেই তুমি একটা রেসপন্স মেসেজে প্রতিটা ফিল্ড চেক করে করে তুমি তোমার নেসেসারি ইনফরমেশন গুলো পাইতে পারো। সো এখানে এই এই ইনফরমেশন গুলো দেখে যে এটা বুঝলে এখানে প্রতিটা এই লাইনের বর্ণনা দেয়া, যে প্রথমে তিনটা সেকশন থাকে। প্রথমটা হচ্ছে স্ট্যাটাস লাইন, তারপরে 6টা হচ্ছে হেডার লাইন,
তারপরে হচ্ছে তোমার এই এনটিটি বডিতে ডেটা থাকে। সো স্ট্যাটাস লাইনে প্রথমটা, এরপরে হচ্ছে স্ট্যাটাস বলতে সাকসেসফুলি রিটাইপ করতে পারছে কি পারে নাই সেটা। তারপরে ছয়টা হচ্ছে তোমার হেডার লাইন। এই হেডার লাইনে কি কি থাকে, কানেকশন টাইপ, ডেট, কি ধরনের সার্ভার, লাস্ট মডিফাইড, কন্টেন্ট লেন্থ আর কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপে আসলে টেক্সট না HTML এটা বোঝায়। তারপরে ডেটা, ডেটা হচ্ছে এনটিটি বডিতে থাকে। ঠিক আছে, যে এটা যেই রিকোয়েস্টটা, যে অবজেক্টটা রিকোয়েস্ট করা হয়েছে সেইটা হচ্ছে এখানে পাঠানো হয়, এটাই হচ্ছে এনটিটি বডি। ঠিক আছে, সো এইটা হচ্ছে জেনারেল ফরম্যাট ও এইচটিটিপি রেসপন্স মেসেজ। বাট এইটা অ্যাকচুয়ালি এটা নিয়ে পেশা নেওয়ার কিছু নাই, এটা পরীক্ষায় তোমার হচ্ছে এটা লেখা লাগবে না। ঠিক আছে, জাস্ট এটা তোমাদের দেখানোর জন্য। এই যে পরীক্ষায় মানে খুব ডিরেক্ট মুখস্থ বিদ্যা এমন কোনো কিছু থাকবে না, বাট আমি এটা বলবো যে এটা জাস্ট লুক ওভার করো যে ব্যাপারটা কিভাবে থাকে। এইভাবে অর্গানাইজড হইতে প্রতিটা সেগমেন্ট ডিভাইড করা থাকে। ঠিক আছে, স্ট্যাটাস লাইন, হেডার লাইন্স, তারপরে ব্ল্যাঙ্ক লাইন, এন্টিটি বডি। তো রেসপন্স মেসেজে যখন এই যে আমাদের এখানে বিভিন্ন কোড পাঠানো হয়, অ্যাকচুয়ালি মেসেজ এইটা হচ্ছে তোমার মেসেজ কোড, এটা দিয়ে বোঝা যায় যে আসলে কি বোঝাচ্ছে। তো 200 পাঠানো মানে বোঝায় যে রিকোয়েস্ট সাকসেসফুলি সে মানে সার্ভ করতে পারছে সার্ভার। ঠিক আছে, মানে ইনফরমেশনটা রেসপন্সে রিটার্ন করা হয়েছে। সরি, 301টা হচ্ছে তোমার, তুমি যে অবজেক্টটা রিকোয়েস্ট করছো সেটা পার্মানেন্টলি অন্য কোনো জায়গায় মুভ করা হয়েছে। ঠিক আছে, মানে ওই জায়গাতে আর নাই, ওই ফোল্ডারে আর নাই, আগে ছিল বাট এখন আর নাই। তার মানে ওইটা তোমাকে দেয়া পসিবল হচ্ছে না। বাট একটা ইনফরমেশন তুমি পাইলে, তুমি আসলে তোমার রিকোয়েস্টটা ঠিক ছিল বাট ওই জায়গাতে ওই জিনিসটা আর নাই। সো মুভ পার্মানেন্টলি। 400 মানে ব্যাড রিকোয়েস্ট। ঠিক আছে, ঠিক আছে, এটার মানে হচ্ছে তুমি যে যে রিকোয়েস্ট পাঠাইছো এটা সার্ভার বুঝতে পারে নাই কি ধরনের রিকোয়েস্ট। ঠিক আছে, মানে তোমার হয় ফরম্যাট ঠিক নাই, অথবা তুমি যেই ডেটাটা পাঠাইছো এটা সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই। সো এটা হচ্ছে একটা জেনারিক ইরর কোড। মানে যখন সার্ভার বুঝতে পারে না যে এটা কি ধরনের রিকোয়েস্ট, তখন সে একটা ব্যাড রিকোয়েস্ট পাঠাই দেয় 400 এই কোডটা দিয়ে। 404 নট ফাউন্ড, এটা অনেকবারই, এটা অনেক বিখ্যাত একটা কোড। ঠিক আছে, এটা সবাই মোটামুটি ব্রাউজারে এই জিনিসটা দেখছে কম বেশি। সো মানে এটা মানে হচ্ছে রিকোয়েস্টেড যেই তুমি মানে যে কন্টেন্টটা রিকোয়েস্ট করছো, ঠিক আছে, এটা আসলে সার্ভারে এক্সিস্টই করে না, তখন 404 নট ফাউন্ড দেখায়। আর 505 এইচটিটিপি ভার্সন নট সাপোর্টেড, এটা মানে হচ্ছে তোমার, তুমি যে এইচটিটিপি প্রোটোকল ইউজ করে তুমি রিকোয়েস্ট করছো সেটা আসলে সার্ভারে সাপোর্ট করে না। এইচটিটিপি তো একটা হচ্ছে ভার্সন থাকে, প্রথমে দেখালাম রিকোয়েস্ট, সেইটা তোমার সার্ভারে সাপোর্ট করে না, তখন 505 পাঠান। সো এই হচ্ছে নেসেসারি কোডগুলা, 200, 301, 400, 404, 505। এ পর্যন্ত আর কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে কুকিজ। ঠিক আছে, এইটা এইটা নিয়ে তোমরা সবাই নাম শুনছো হয়তো। ঠিক আছে, সো এটা হচ্ছে খুব দরকারি একটা ব্রাউজারের জন্য, খুব দরকারি একটা পার্ট। সেটা হচ্ছে তোমরা তো দেখছো যে তুমি ব্রাউজারে যখন একটা কোনো জায়গায় যাও বা দেখা যাচ্ছে লগ ইন করো, ঠিক আছে, বা কোনো জায়গায় লগ ইন করার পরে তুমি ধরেন তুমি কোনো একটা ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে তুমি শপিং করতেছো, যেগুলো পছন্দ করো এগুলো মানে ক্লিক করলে ওগুলো তোমার কার্টে অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড টু কার্ট যেটা। তো তুমি অপর পেজে গেলে যে স্টিল আগের পেজে যেগুলো তুমি অ্যাড করছিলে সেগুলো স্টিল অ্যাড হয়ে আছে, আবার ব্যাক করলে তা ওইটাই হয়ে আছে। আবার ওই ব্রাউজারে যখন, ওই ওয়েবসাইটে যখন তুমি আবার লগ আউট করে আবার লগ ইন করবা, স্টিল তুমি দেখবা যে তোমার আগে তুমি কার্টে কি সেভ করে রাখছিলে। এটা হয় অ্যাকচুয়ালি কুকিজের জন্য। ঠিক আছে, কুকিজ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েটের জন্য, একটা ইউজার যা যা করে সেই জিনিসগুলোর একটা স্টেটটা সেভ রাখে। ঠিক আছে, এবং হচ্ছে তোমার প্রতিটা ওয়েবসাইট ট্রাই করে, যখন তুমি নতুন ইউজার কোন একটা ওয়েবসাইট ভিজিট করে, ওখানে তারা ট্রাই করে যে একটা কুকিজ ক্রিয়েট করে তোমার ব্রাউজারে দিয়ে দেওয়ার জন্য, ব্রাউজার ওই কুকিজটা সেভ রাখে। তুমি যখন ওই অ্যাড্রেসে আবার মানে জাস্ট ভিজিট করো, ওই ওয়েবসাইট তোমার ব্রাউজারের ওই কুকিজটা চেক করে দেখে যে তুমি কি কি পছন্দ করো বা আগে তুমি কি কি করছো, সেই হিসাবে তোমাকে
ফিচার গুলো দেখায়। সো এই কারণে এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটে গেলে দেখবা একটা চাই, কনসার্ন চাই যে তারা হচ্ছে তোমার মানে কুকিজ তুমি হচ্ছে একসেপ্ট করবা কিনা তাদের। যদি তুমি একসেপ্ট করো তাহলে তোমার ব্রাউজারে তাদের ওয়েবসাইটে থেকে একটা কুকিজ সেভ হয় এবং সেখানে তোমার ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন, তোমার অ্যাক্টিভিটি সবকিছু তোমার ব্রাউজারের কুকিজে সেভ হয়। এবং তুমি যখনই ভিজিট করো ওইগুলো ওই ব্রাউজারটা ওই ওয়েবসাইট তখন রিড করে নেয় তোমার 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 ব্রাউজার যখন ওই মানে একটা রিকোয়েস্ট পাঠায় ওই ওয়েবসাইটে, তখন ওই ওই ওয়েবসাইটের কুকিজ সহ রিকোয়েস্ট পাঠায়। তখন ওই তোমার ওই কুকিজ চেক করে ওই ওয়েবসাইটটা কুকিজের ইনফরমেশন থেকে তোমার টেস্ট ইন্টারেস্ট গুলো তারা বুঝতে পারে। তারপরে সেই হিসাবে তোমাকে রিটার্ন করে বা তোমাকে ওই ওয়েবসাইটে বিভিন্ন পেজে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। সো কুকিজটা সর্ট অফ একটা প্রাইভেসি ভায়োলেশন, বুঝতেই পারছো যে তুমি মানে তোমার সবকিছু ইনফরমেশন, তোমার টেস্ট ইন্টারেস্ট, ঠিক আছে, কি পছন্দ করো না করো সব জিনিসগুলো কিন্তু ইনডিরেক্টলি ট্র্যাক করে কুকিজ। সো এই কারণে বুঝতে পারতেছো যে কেন গুগল আসলে মানে গুগলের কাছে পুরো বিশ্বের মানুষ এখন জিম্মি। ঠিক আছে, তুমি চাও বা না চাও, তুমি যাই সার্চ করো, যাই যা কিছু করো, যেখানেই যা কিছু করো না কেন, ইনডিরেক্টলি ব্রাউজার কিন্তু এটা তোমার মানে খোঁজ রাখতেছে এবং সে সবকিছু ইনক্রিপ্টেড ওয়েতে রাখে। বাট যেহেতু এটা একটা সফটওয়্যারের মাধ্যমে করে, গুগল নিজে করে, তো গুগল চাইলে কিন্তু তোমাকে এক্সপোজ করে দিতে পারে। ঠিক আছে, এবং এছাড়া উপায়ও নেই। কুকিজ যদি তুমি বলো যে তাহলে কেন করে কুকিজ, কুকিজ যদি ইউজ না করে তুমি বিরক্ত হবা। তুমি লিটারেলি এখন যত স্মুথলি অনলাইনে ব্রাউজিং করো তখন আর তুমি এই জিনিসটা তখন কিন্তু মানে ভালো লাগবে না তোমার আর। তোমার যদি বারবার ফেসবুকে লগ ইন করা লাগে, ঠিক আছে, বারবার যদি তোমাকে তুমি বারবার একটা জিনিস পছন্দ করতেছো না তাও তোমার সামনে বারবার চলে আসে, তুমি তো তখন বিরক্ত হবাই। বাট তখন তোমার প্রাইভেসিটা হাইলি ইনসিওর হইতো আর কি। তো মানুষ আসলে অত চায় না আর এত জিনিস মানুষ খেয়ালও করে না। ঠিক আছে, সব সময় চাই যে তার পছন্দের ব্যাপার স্যাপার গুলোই তার সাথে ঘটুক। ঠিক আছে, এই কারণে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে হচ্ছে কুকিজ। ঠিক আছে, সো কুকিজের ব্যাপারটা কি ক্লিয়ার বুঝছো? জি স্যার। স্যার, বলছি ওই যে হুম। আমরা কোনো ওয়েবসাইটে গেলে মাঝে মাঝে নোটিফিকেশন চাই বা কোনো অ্যাপসে ওপেন হলে নতুন অ্যাপসে অ্যালাউ বা ডিনাই, এটা কি হ্যাঁ, কুকিজের? হ্যাঁ, হ্যাঁ, তুমি যখন অ্যালাউ করো তখন তোমার ওই কুকিজে ওই ওয়েবসাইট এডিট করে দেয় এই ইউজারটা নোটিফিকেশন চাইছে, তখন ওইটা তোমার ব্রাউজার ওই কুকিজটা যত্ন করে রেখে দেয়। যখন তুমি আবার ওই ওয়েবসাইটটা ভিজিট করবা তোমার ওই কুকিজ চেক করবে, চেক করে তোমাকে দেখবে যে তুমি নোটিফিকেশন পছন্দ করো, সাথে সাথে অনেকগুলো নোটিফিকেশন পাঠাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে তুমি ভিজিট না করলেও অটো নোটিফিকেশন চলে আসে, সেটা ওই ব্রাউজারের কুকিজ মেনটেন করে। ঠিক আছে, নোটিফিকেশন তুমি তাকে ওকে করে দিলে ওই ব্রাউজার ওই ওয়েবসাইটটা অটোমেটিক নোটিফিকেশন পাঠাতে থাকবে। আর তোমার ব্রাউজার ওইটা ফিল্টারিং করে দেখাবে যে হ্যাঁ এই ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসছে, কিন্তু এই ব্রাউজারের কুকিজটা কি বলে দেখি। কুকিজে বলছে হ্যাঁ তুমি ঠিক নোটিফিকেশন দেখতে চাইছো, তাই সেটা আসছে তখন তোমাকে দেখাবে। ঠিক আছে, সর্ট অফ কুকিজের মাধ্যমেই তোমার টেস্ট ইন্টারেস্ট গুলো সেভ রাখছে ব্রাউজার। ইভেন তুমি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করতেছো তোমার এই কুকিজ দেখেই তোমাকে চিনতেছে। কুকিজের ভিতরে তোমার একটা আইডি দিয়ে দেয়, প্রতিটা ওয়েবসাইট একটা আইডি দিয়ে দেয়, ইন্ডিভিজুয়াল আইডি। ওই কুকিজের ভিতরে তোমার ওই আইডিটা সেভ থাকে। ঠিক আছে, তো তুমি যখন ভিজিট করো ওয়েবসাইট তোমার ওই কুকিজ থেকে ওই আইডিটা এক্সট্রাক্ট করে নেয়, করে তোমাকে চিনে। এই কারণেই কিন্তু প্রবলেম হচ্ছে মানে এখানে কুকিজটা থাকে নর্মাল ওয়েতে, যখন ব্রাউজার করো, যখন ইনকগনিটো মুডে করো তখন কিন্তু ইনকগনিটো মুডে কুকিজ কাজ করে না, মানে রিকোয়েস্টের সাথে কোনো কুকিজ পাঠায় না ব্রাউজার। তো এই কারণে দেখবা যে ইনকগনিটো মুড থেকে তুমি যদি ফেসবুকে বা অন্যান্য কোনো জায়গায় লগ ইন করতে যাও তোমার পাসওয়ার্ড দেয়া লাগে। বাট নর্মাল ওয়েতে করলে তোমার পাসওয়ার্ড আগে সেভ করা থাকলে ডিরেক্ট লগ ইন হয়ে যায়। এর কারণ হচ্ছে তুমি নর্মাল ওয়েতে যখন ব্রাউজ করো তখন তোমার রিকোয়েস্টের সাথে তোমার ব্রাউজার একটা কুকিজ পাঠায়। সেই কুকিজ থেকে তুমি আগে ওই পাসওয়ার্ড সেভ রাখছো, সেই ওখান থেকে কুকিজটা পড়ে নেয়, সেই ওয়েবসাইট পড়ে নিয়ে ওখান থেকে তোমার ইউনিক ইউজার আইডি পাই, পেয়ে তোমাকে ডিরেক্ট লগ ইন করতে দেয় বা চিনতে পারে যে হ্যাঁ তুমি আগেও এখানে আসছো। বাট ইনকগনিটো মোডে আর এইটা হয় না, ইনকগনিটো মোডে ব্রাউজার কোনো ইনফরমেশন পাঠায় না, মানে কোনো কুকিজ পাঠায় না, ডিরেক্ট একটা রিকোয়েস্ট পাঠায়। এই কারণে তোমাকে সব লগ ইন করা লাগে, কোনো কিছুই সেভ থাকে না। ঠিক আছে, এই কারণে দেখবা যে অনেকে বলে যে ইনকগনিটো মোডে তোমার ব্রাউজার ব্রাউজ করাটা সেফ, যেহেতু এখানে কোনো কুকিজ থাকে না, তোমার পার্সোনাল ইন্টারেস্ট ট্র্যাক করার কোনো ওয়ে নাই। ঠিক আছে,
বাট হচ্ছে এটা আসলে তুমি যতক্ষণ না খুব বেশি ফেমাস পাবলিক না হচ্ছ, এটা তোমার জন্য ম্যাটার করবে না। ঠিক আছে, তুমি যখন খুব বিখ্যাত একটা মানুষ, তখনই মানুষ দেখবে যে তুমি কোথায় কোথায় ভিজিট করো। ঠিক আছে, তখনই মানুষ তোমাকে ট্র্যাক করা শুরু করবে, আদারওয়াইজ এইটা নিয়ে আসলে কেউ ঘাটাবে না। সো দেখো, এখানে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে লেখা, এতক্ষণ যা ধরে যা বললাম। ঠিক আছে, যে তোমার এই যে দেখো যে however it is often desirable for a website to identify users, কেন আইডেন্টিফাই কিভাবে করতে পারে, এটা ইউনিক ইউজার আইডি দিয়ে দেয়। ঠিক আছে, সো তোমার হচ্ছে এই যে মেইনলি কুকিজ ব্যাপারটা, সেটা হচ্ছে যে একটা কুকি টেকনোলজির হচ্ছে 4টা কম্পোনেন্ট থাকে। প্রথম হচ্ছে একটা কুকি হেডার, এটা এইচটিটিপি রেসপন্স মেসেজে থাকে। আর কুকি হেডার লাইন এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজে থাকে। আর হচ্ছে এটা কুকি ফাইল কিপড ইন দা ইউজার ইন সিস্টেম, ইউজার ইন সিস্টেম মানে ব্রাউজার এটা হ্যান্ডেল করে আর কি। অ্যান্ড ম্যানেজ বাই দা ইউজার্স ব্রাউজার, এই যে পরের লাইনে লেখা আছে। আর ইন সিস্টেম মানে তোমার পিসিতেই থাকে, কুকিটা তোমার পিসিতেই থাকে, এটা ব্রাউজার মানে ওই সার্ভারে থাকে না। ঠিক আছে, আর ব্যাক ইন ডেটাবেস ইন দা ওয়েব এট দা ওয়েবসাইট। সো এই কুকি টেকনোলজি এই মানে 4টা কম্পোনেন্ট নিয়ে গঠিত। এখন তুমি এখানে এই যে এই ডায়াগ্রামটা দেখলে বুঝবা। দেখো এটা ক্লায়েন্ট মানে এটা তুমি, এটা হচ্ছে সার্ভার, তুমি যেখানে রিকোয়েস্ট পাঠাইছো। তো দেখো তুমি এই যে ইবে, অ্যামাজন, এই দুইটা তুমি ভিজিট করছো। ঠিক আছে, ইবেতে দেখো যে তুমি আগে একবার ভিজিট করছিলে। ঠিক আছে, সো এই যে দেখো যে ইউজুয়াল এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ। ঠিক আছে, তো সার্ভার দেখো যে কি করছে, যে তুমি ক্লায়েন্ট যে হোস্ট, ক্লায়েন্ট মানে তুমি তুমি হচ্ছে কি করছো, একটা রিকোয়েস্ট পাঠাইছো সার্ভারের কাছে। তো সার্ভার তোমার জন্য একটা ইউনিক আইডি ক্রিয়েট করলো, দেখো 1678, 1678 একটা আইডি ক্রিয়েট করলো তোমার জন্য, যেহেতু তুমি ফার্স্ট টাইম এখানে এই যে ওয়েবসাইটটা রিকোয়েস্ট করছো, মানে ওই হোস্টে ফার্স্ট টাইম তুমি রিকোয়েস্ট পাঠাইছো। ঠিক আছে, সো তোমার জন্য একটা আইডি ক্রিয়েট করে দিল ওই ওয়েবসাইট, করে ওই আইডিটা তোমার ব্যাক এন্ড ডেটাবেস মানে ওয়েবসাইটের ব্যাক এন্ড ডেটাবেসে সেভ রাখলো। ঠিক আছে, তো সেভ রেখে দিল। তুমি হচ্ছে আগে ইবেইতে ভিজিট করছো বাট অ্যামাজনে কখনো ভিজিট করো নাই। তুমি এই রিকোয়েস্টের ভিতরে amazon.com এ গেলে, তো অ্যামাজনের যে সার্ভার মানে যে ওয়েবসাইট, সে তোমাকে কখনো আগে দেখে নাই, তুমি নতুন। তো তোমার জন্য একটা ইউজার আইডি ক্রিয়েট করে দিয়ে অ্যামাজনে যে ব্যাকএন্ড ডেটাবেস আছে সেখানে তোমার জন্য ক্রিয়েট করলো 1678, এবং সেখানে রেখে দিল যে তুমি ধরো মিস্টার এক্স, তোমার আইডি তারা ক্রিয়েট করলো 1678, মিস্টার এক্স এর আইডি 1678, সেভ করে দিল। করা শেষ। তারপরে তোমার যে রেসপন্স মেসেজ পাঠাবে সার্ভার থেকে, তুমি তো অ্যামাজনের কাছে রিকোয়েস্ট করছো amazon.com এ, সার্ভার কি করলো, ওই অ্যামাজনের কাছ থেকে তোমার ওই আইডিটা নিল, নেয়ার পরে তোমার ওই এইচটিটিপি রেসপন্স মেসেজের সাথে তোমার ওই কুকির আইডিটা দিয়ে দিল 1678 দিয়ে দিল। এখন দেখো অ্যামাজনের পাশে 1678, এটা তোমার ব্রাউজারের এই অবস্থা। তো ব্রাউজারের কুকিতে সেভ আছে অ্যামাজন 1678, ইবেই 8734। এখন তুমি আবার অ্যামাজনে আবার পরের বার গেছো নেক্সট টাইম, তখন দেখো তোমার শুধু কুকি মানে শুধু রিকোয়েস্ট মেসেজই পাঠায় না, তার সাথে কুকিও পাঠাইছে। কুকিতে কি পাঠাইছে 1678। এখন যখনই এই কুকির সাথে এই যে মেসেজটা দেখবে, তখন অ্যামাজন তোমাকে চিনে ফেলবে যে এ নতুন না, সে অলরেডি ভিজিট করছে। তো সেই কুকিটা 1678-এর কারেসপন্ডেন্ট যত ইনফরমেশন আছে অ্যামাজন এক্সট্রাক্ট করবে ডেটাবেস থেকে। এই কারণে তুমি তোমার হোম পেজে তখন দেখবা যে আগে তুমি যা যা করে আসছো সেই জিনিসগুলো সব রিফ্লেকশন দেখতে পারবা, যেহেতু তুমি নতুন ইউজার না। আর তোমার কাছে এটা অবাকও মনে হবে না, তুমি তুমি তো মানুষ, তুমি তো বুঝবাই যে আমি আগে এই কাজগুলো করছিলাম এই ওয়েবসাইটে। কাস্টমাইজ যে ব্যাপারগুলো করো, কাস্টমাইজেশন, সেটা ইজিলি দেখতে পারবা। কিন্তু সেটা অ্যামাজন তোমাকে চিনতেছে অ্যামাজনে দেয়া আইডি দিয়ে। তো এখানে দেখো কুকি স্পেসিফিক অ্যাকশন মানে হচ্ছে এই আইডির যে কাস্টমাইজেশন তুমি আগে করছিলে ডেটাবেস থেকে, সেগুলো আগে নেই, এই ডেটাবেসটা তোমার ওই ওয়েবসাইটে যার যার ডেটাবেস সেই সেই কোম্পানি মেনটেন করবে। অ্যাকশন গুলো করলো, করার পরে রেসপন্স পাঠিয়ে দিল তোমাকে, ইউজুয়াল এইচটিটিপি রেসপন্স মেসেজ। ঠিক আছে, তো এখন দেখো তোমাকে কিন্তু আর কুকির সাথে 1678 পাঠাচ্ছে না, কেননা তোমার ব্রাউজারেও আছে এই ইনফরমেশনটা যে অ্যামাজনের জন্য 1678, আর এখানে ওয়েবসাইটেও আছে, তো এই কারণে এবার নর্মাল পাঠাইলো। তো এরপরে দেখো আবার তুমি রিকোয়েস্ট পাঠাইছো এক এক সপ্তাহ পরে, 1 উইক লেটার,
এক সপ্তাহ পরে রিকোয়েস্ট পাঠাইছো, কোনো প্রবলেম না, তোমার ব্রাউজারে তো কুকির ভিতরে সেভ আছেই, অ্যামাজনে 1678। সে পাঠাইলো, আবার অ্যামাজন দেখলো যে এই ইউজারটার যে কুকি সেটা অলরেডি এক্সিস্ট করে, মানে এই নাম্বারটা আইডি আছে, তখন সে সেই ইনফরমেশন গুলো আবার তোমাকে দেখায়, আগের ইনফরমেশন, তারপরে তোমাকে রেসপন্স পাঠায়। সো এটা দেখো কত সোজা হয়ে গেল, তোমাকে বারবার চেনানো লাগছে না, তোমাকে জাস্ট একবার চিনাই দিল, তোমার কুকিতে সেভ থেকে গেল, তুমি অ্যামাজনে যেই ক্লিক মানে রিকোয়েস্ট পাঠাবা, তোমার ব্রাউজার অ্যামাজনের কুকিতে স্টোর করা যে ইউনিক আইডেন্টিফায়ার আছে ওই আইডিটা সেন্ড করে দেবে তোমার রিকোয়েস্টের সাথে, রেসপন্স তুমি ওইভাবেই পাবা। সো এই হচ্ছে তোমার কুকিজের সুবিধাটা। সবাই কুকিজ ক্লিয়ার এখন? স্যার ডিভাইস ওয়াইজ কি কুকিজ আলাদা হবে? ডিভাইস ওয়াইজ না, ব্যাপারটা হচ্ছে তোমার হচ্ছে তোমার অ্যাকাউন্ট অনুসারে, তুমি একটা জায়গায় যদি একাধিক অ্যাকাউন্ট খোলো তাহলে একাধিক কুকিজে ওই অ্যামাজনে তোমার একাধিক আইডি দিবে, মানে সর্ট অফ তুমি তো ফেসবুক আইডি 5টা খুলতে পারো তাই না? জি স্যার। তখন স্যার আমি তোমাকে বলতেছি যদি আমি অ্যামাজনের কথাই বলি, যদি আমি অ্যামাজন থেকে একবার পিসি থেকে যাই তাহলে হ্যাঁ, সেটার জন্য একটা কুকিজ, আবার ফোন থেকে যাই সেটার জন্য একটা কুকিজ হবে? এই দুটো তো সেম অ্যাকাউন্ট। না, হ্যাঁ তোমার হচ্ছে সেম অ্যাকাউন্ট হলে তোমার কুকিজ একটাই থাকবে, বাট এইটা মনে রাখতে হবে তোমার ব্রাউজার যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু তুমি আর আগের মতো ইনফরমেশন পাবা না। সো ধরতে পারো হ্যাঁ ক্লায়েন্ট অনুসারে, বাট তুমি যেটা বলছো বুঝতে পারছি, এটা হচ্ছে কুকিজের কনসেপ্ট গেল। তো বর্তমানে হচ্ছে এখন আসলে অনেক কিছু করা যায়, রুট করে ডিভাইস অ্যাড্রেস চেঞ্জ করা যায়, অনেক কিছুই। সো ব্যাপারটা হচ্ছে এখন যেটা ট্র্যাক করে যে মানে তুমি অনেকগুলো আইডি খুললে সেগুলোর জন্য আলাদা আলাদা ট্র্যাক রাখবে সার্ভার, আর একটা হচ্ছে ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেস গুলো ট্র্যাক করে তোমার ওয়েবসাইট গুলা, যে আমার কাছে কতগুলো ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে, সেক্ষেত্রে সে দেখে যে তার কাছে ইউনিক ক্লায়েন্ট কয়জন আছে। একজনের 5টা অ্যাকাউন্ট থাকতেই পারে, বাট তার মানে এই না যে 5টা মানুষ সেখানে ইউজ করতেছে, একটা মানুষই 5টা অ্যাকাউন্ট চালাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কুকি দিয়ে জাস্ট ট্র্যাক করে ইউজার গুলা। এখন তুমি যখন 5টা অ্যাকাউন্ট খুলবা ওয়েবসাইট ধরবে এটা 5টা ইউজার, ঠিক আছে, বাট যখন সে ম্যাক অ্যাড্রেস ট্র্যাক করবে তখন সে বুঝবে যে তার কাছে আসলে ইউজার কয়টা আছে, ঠিক আছে, বাট স্টিল তোমার টেস্ট ইন্টারেস্ট গুলো সবকিছুই কুকির মাধ্যমে মেনটেন করবে। আর হচ্ছে তোমার মোবাইল আর তোমার যদি ল্যাপটপ আলাদা আলাদা তুমি ব্রাউজার ইউজ করো তাহলে অবশ্যই সেখানে আলাদা আলাদা কুকি থাকবে। এই কারণে তুমি যদি কম্পিউটারে যদি তুমি যেই ব্রাউজার ইউজ করো সেই ব্রাউজার দিয়ে যদি তুমি পাসওয়ার্ড সেভ রেখে দাও, তুমি ধরো মোবাইল দিয়ে অপেরা মিনি দিয়ে লগ ইন করতে গেলে তুমি নিশ্চয়ই দেখবা না ডিরেক্ট লগ ইন হয়ে যাচ্ছে, তোমাকে আবার সবকিছু দিয়েই লগ ইন করা লাগবে তাই না? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, প্রতিটা ব্রাউজার তার কুকি আলাদা আলাদা ভাবে রাখে। গুগল ক্রোমের কুকি কখনো মজিলা ফায়ারবক্স বুঝতে পারবে না, ঠিক আছে, মানে ফায়ারফক্স হচ্ছে বুঝতে পারবে না। আবার ইন্টারনেট এক্সপ্লোরারের কুকিজ আবার হচ্ছে গুগল ক্রোম বুঝতে পারবে না। বাট ইদানিং আমি দেখতেছি যে তারা হয়তো নিজেদের ভিতরে সিঙ্ক্রোনাইজেশন করতেছে, ইন্টারনেট এক্সপ্লোরার মার্কেটে টিকে থাকার জন্য। অপারেটিং সিস্টেমে তো মাইক্রোসফট একচটিয়া ব্যবসা করতেছে, বাট ব্রাউজারের ক্ষেত্রে গুগল ক্রোমের সাথে কেউ পারে উঠতেছে না। তো আমি রিসেন্ট খেয়াল করলাম যে আমি এক্সপ্লোরার ইউজ করি না, বাট আমাকে একদিন জোর করে নিয়ে গেছে অটোমেটিক রিডিরেক্ট করে, যেহেতু তাদের অপারেটিং সিস্টেম এটা একটু করতে পারে। তো যে দেখতেছে আমার গুগল ক্রোমে যতগুলো বুকমার্কস, ঠিক আছে, যত পাসওয়ার্ড সেভ করা আছে যেই যেই জায়গায়, সেই জিনিসগুলা হচ্ছে নর্মাল আমি ইম্পর্টেন্ট ওয়েবসাইট যেটা আমার প্রাইভেসি ভায়োলেশন হয় সেই পাসওয়ার্ড গুলো আমি ব্রাউজারে কখনোই সেভ করি না, এই কারণে যেহেতু আমি কুকিজকেও বিশ্বাস করি না, ঠিক আছে। তো নর্মালি যেগুলো আমার আসলে ইম্পর্টেন্ট না খুব একটা সেইগুলো হচ্ছে আমি পাসওয়ার্ড গুলো জাস্ট ব্রাউজারের দায়িত্ব দিয়ে দিই, যেগুলো এই এই অ্যাকাউন্ট গুলো আমার হ্যাক হয়ে গেল প্রবলেম নাই, ঠিক আছে। সো ব্যাপার হচ্ছে আমি সেটা ঠিক করে নিতে পারবো, বাট যেগুলো তো আমি দেখতেছি যে ওই পাসওয়ার্ড গুলা ইন্টারনেট এক্সপ্লোরার ঠিক পেয়ে গেছে এবং পেয়ে আমাকে বলতেছে যে আমার মানে জাস্ট হচ্ছে বলতেছে যে হ্যাঁ আমি ডিরেক্ট লগ ইন করতে পারি। তা আমি জাস্ট ক্লিক করলাম, দেখলাম অটোমেটিক লগ ইন হয়ে গেল। তো তার মানে আসলে গুগল হয়তো টাকা পয়সা কিছু, মানে ওখানে হয়তো ইন্টারনেট এক্সপ্লোরার গুগলের সাথে কোনো চুক্তি টুক্তি করছে যে যেহেতু আমরা একটু ব্রাউজারের ক্ষেত্রে তোমাদের কুকিজটা আমাদের একটু মানে আন্ডারস্ট্যান্ডেবল যেন হয়, এই ধরনের একটা নিগোসিয়েশন হয়তো তাদের ভিতরে হয়েছে। তাছাড়া আসলে এটা এটা পসিবল ছিল না। যে আমি মানে গুগল ক্রোমের হচ্ছে তোমার
কুকিজ গুলো বুঝে সেখান থেকে তার আমার কোন জায়গার পাসওয়ার্ড কি, কোন ওয়েবসাইটের, এই জিনিসগুলো ইন্টারনেট এক্সপ্লোরার পেয়ে গেল এবং আমাকে কিছু করাও লাগতেছে না। ঠিক আছে, আমাকে কোনো কনসার্নও নিল না, আমাকে কোনো জিজ্ঞেসও করলো না যে এটা তারা করবে কিনা। ঠিক আছে, তো এটাই দেখলাম। বাট এটা আসলে ব্যাপারটা এরকম যে ডিরেক্ট তারা পাসওয়ার্ড পায় না। ঠিক আছে, বাট তারা হচ্ছে মানে ওই যে ইউজার আইডিটা, ঠিক আছে, ওই ইউজার আইডিটা নিল। এখন এই ইউজার আইডি কিন্তু আমার পাসওয়ার্ড না, এটা হচ্ছে ওয়েবসাইট। ওই যে ধরো অ্যামাজন দিছে 1678, এটা তোমার পাসওয়ার্ড না। বাট এই জিনিসটাই ধরো গুগল ক্রোম তোমার ইয়েকে দিয়ে দিছে, ইন্টারনেট এক্সপ্লোরারকে, যে বললো যে এই এই ইউজারের জন্য এর আইডেন্টিফায়ার হচ্ছে 1678। তো আমি যখন তোমার হচ্ছে তোমার এই যে ইন্টারনেট এক্সপ্লোরার থেকে ধরো আমি ফেসবুকে ঢুকছি, মানে ধরো অ্যামাজনে ঢুকছি, যখন সে হচ্ছে আমার এই রিকোয়েস্টের সাথে এটা পাঠিয়ে দিচ্ছে, তখন অ্যামাজন ভাবছে ও আচ্ছা এই ইউজার আমার আগেও আছে। ওয়েবসাইট দেখবে ইউজার কোন ব্রাউজার থেকে পাঠাচ্ছ এটা ব্যাপার না, ইউজার দেখবে এবং ইউজারে সে কুকিজ খুঁজবে, ব্রাউজার কুকিজ পাঠাইছে কিনা। যদি পাঠাই সে ভাববে এ পুরনো ইউজার, যদি না পাঠায় ভাববে নতুন ইউজার, তখন তোমাকে পাসওয়ার্ড দিতে বলবে। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট না করো, সাইন আপ করে নিতে হবে, এই আর কি। বুঝতে পারছো জি সবাই? স্যার, বুঝতে পারছি। সো আমি যে কথাগুলো বললাম এই কুকিজ, এখন এই কথাগুলোই আছে, তোমরা বাসায় যখন পড়বা এটা ইজিলি বুঝতে পারবা এখন। ঠিক আছে, মেইনলি হচ্ছে আমি যে কথাগুলো বলছি। কুকিজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমাদের নেক্সট আর কি আছে? ওয়েব ক্যাশিং, ডোমেইন নেম সিস্টেম, ক্লাসেস অফ ডিএনএস সার্ভার। আচ্ছা আচ্ছা, এগুলো নেক্সট দিন পড়াবো, সমস্যা নেই। আর তোমাদের হচ্ছে সিটির একটা ডেট দিয়ে দিই। সিটির তোমরা কবে দিতে পারবা? কবে দিলে ভালো হয়? আমি আপনার ঠিক করে সিলেবাস দিব। সিলেবাস কতটুকু রাখবেন